আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ততটুকুর উপরে আমল করার তৌফিক এনায়েত করুন, আমরা বলি আমিন। সংক্ষিপ্ত আকারে আলোচনার বিষয় পরকাল। সম্মানিত হাজিরিন, আমরা পরকাল সম্পর্কে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করব ইনশাআল্লাহ। পরকাল কেন্দ্রিক আলোচনার শোনার পূর্বে আপনাদের সাথে আমার দু চারটি কথা। আল্লাহর সাথে সম্পর্ক হয় কলবের, দেহের নয়, অঙ্গ প্রত্যঙ্গ বিবেক বুদ্ধি শরীরের নয়। আল্লাহর সাথে সম্পর্ক হয় কলবের। কিসের? কলব, হৃদয়, অন্তর। যার কলব, যার হৃদয় যত পরিশুদ্ধ, যত বিশুদ্ধ, যত খালেস মুখলেস, তার সাথে আল্লাহর সম্পর্ক তত নিবিড়, তত মজবুত। আল্লাহ তাআলা আমাদের পেশা, পোশাক, পদমর্যাদা, আমাদের দৈহিক গঠন, আমাদের আর্থিক অবস্থা, এগুলোর দিকে আল্লাহ তাআলা লক্ষ্য রাখেন না। আল্লাহ তাআলা লক্ষ্য রাখেন আমার আপনার অন্তরের উপর। অন্তর সম্পর্কে এই পরিভাষাটা আরবিতে বলা হয় তাজকিয়াতুন নুফুস। এই অন্তরের বিষয়ে আলোচনা বছরে একবার নয়, মাসে একবার নয়, সপ্তাহে একবার নয়, প্রতিদিনেও একবার নয়, প্রত্যেকটা মুহূর্তে এই ব্যাপারে আমার আপনার অন্তরকে জাগ্রত রাখতে হবে। কারণ আল্লাহ তাআলার দৃষ্টি আপনার দেহের উপরে নয়, আপনার বিবেকের উপরে নয়। আল্লাহ তাআলার দৃষ্টি আপনার সেজদার স্থানে নয়। আল্লাহ তাআলার দৃষ্টি সরাসরি আপনার কলবের উপর। এজন্য আপনি আপনার কলবকে যত পরিচ্ছন্ন রাখবেন, আপনি আপনার কলবকে যত বিশুদ্ধ রাখবেন, আপনি আপনার কলবকে যত আল্লাহমুখী রাখবেন, তত বেশি নিবিড়, সুদৃঢ়, মজবুত আল্লাহর সাথে আপনার একটা সম্পর্ক তৈরি হবে। সম্মানিত হাজিরিন, সমস্ত আমলগুলো নির্ভর করে কিসের উপরে? কথা বলেন দু একটা। সমস্ত আমলগুলো নির্ভর করে কিসের উপরে? ঈমানের উপরে। নিয়ত একটা মৌলিক অংশ। সাদাকা, সিয়াম, সালাত, জিক্র, তাসবিহ, তিলাওয়াত, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, সব কিছু নির্ভর করে আপনার ঈমানের উপরে। আমাদের সহিহ আকীদার অনেক আলেম ওলামায়ে কেরাম অনেক দাওয়াত দেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন। সমস্ত নবী রাসূলের দাওয়াতের মূলনীতি কয়টা? তিনটা। এক, তাওহীদ। দুই, রিসালাত। তিন, আখিরাত। সমস্ত নবী রাসূলের দাওয়াতের মূলনীতি কয়টা? তিনটা। এক, তাওহীদ। দুই, রিসালাত। তিন, আখিরাত। তাওহীদ আল উলুহিyyah, তাওহীদ আর রুবুবিyyah, তাওহীদ ফি আসমা ওয়াস সিফা। আল্লাহ এক ও অদ্বিতীয়, সৃষ্টি যার, আইন চলবে তার। আল্লাহর জাত, আল্লাহর সত্তা, আল্লাহর সিফাত, আল্লাহর গুণ কোনোভাবেই তার সাথে কাউকে শরীক করা যাবে না। লা শারিকা লাহু, লাহুল মুলকু। শুধু সালাত আর সিয়াম আর জিকির আল্লাহর ইবাদত নয়, এগুলো আল্লাহর ইবাদতের মৌলিক এক একটা বিধান। তাওহীদের দাওয়াত
তাওহীদ যতক্ষণ পর্যন্ত আন্তরিকভাবে গ্রহণ না করবেন, আপনার হৃদয়ে আপনার সামনে হাজারোবার পরকালের আলোচনা করলে আপনি সিজদা দিতে দিতে কপাল কালো করে ফেলবেন, কিন্তু আপনার সিজদা আল্লাহর দরবারে পৌঁছাবে না। কারণ আপনার আকীদা বিশুদ্ধ নয়, আপনার ঈমান বিশুদ্ধ নয়। এজন্য তাওহীদ সমস্ত নবীদের দ্বীনের নাম কি? আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল নবী কোন ধর্মের দাওয়াত দিতেন? আদম নবীর ধর্ম ইসলাম, ঈসা নবীর ধর্ম ইসলাম, মুসা নবীর ধর্ম ইসলাম, ইয়াহইয়া নবীর ধর্ম ইসলাম, জাকারিয়া নবীর ধর্ম ইসলাম, ইসমাইল আলাইহিস সালামের ধর্ম ইসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের নামও ইসলাম। এবং সকল নবীদের পরিচয় মুসলিম, সকল পরিচয়ের নবীদের পরিচয় মুসলিম। তাওহীদ লা শারিকা লাহু, রবের সাথে শিরিক করি না, লাহুল মুলকু। তাহলে আমরা আহলে হাদিস ভাইরা তাবিজ দেই না, মাজারে যাই না, পীরের কাছে মুরিদ হই না, অশুভ লক্ষণ শুভ লক্ষণ এগুলো ইত্যাদি বিশ্বাস করি না। কিন্তু অনেক সালাফি ভাইরা আমরা সার্বভৌমত্বের ব্যাপারে আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করি। কথা কি বুঝতে পারছেন? অনেক বড় বড় আলেম আছে যারা নেতাদের মাথায় কাঁঠাল রেখে কাঁঠাল ব্যঙ্গে খেয়ে নেতাকে জাহান্নামে পাঠিয়ে তিনি তার সিরাতে মুস্তাকিম খোঁজেন। আমার কথা ভালো করে বুঝেন। লা শারিকা লাহু লাহুল মুলক, রাজত্বে সার্বভৌমত্বে এই জমিনে আল্লাহ ছাড়া কারো আইন, কারো বিধান, কারো তরিকা, কারো দিন, কারো ধর্ম মানি না, চলবে না, চলতে দেওয়া যাবে না। নাম্বার 1, লা শারিকা লাহু লাহুল মুলকু আত-তাওহীদ। নাম্বার 2, রিসালাত। রিসালাত শব্দের অর্থ হচ্ছে নবুয়তের দায়িত্ব পালন করা। রিসালাত শব্দের অর্থ হচ্ছে নবুয়তের দায়িত্ব পালন করা। আল্লাহ তাআলা যাদেরকে মনোনয়ন করেছেন, আল্লাহ তাআলা যাদের উপরে ওহী নাজিল করেছেন, আল্লাহ তাআলা যাদের উপরে সহিফা কিতাব, আসমানি কিতাব পাঠিয়েছেন, এই কিতাবের প্রচার প্রসার করা এবং তার মনোনীত নির্দিষ্ট কিছু সংখ্যক ব্যক্তিদেরকে যে দায়িত্ব পালন করার নাম রিসালাত। নবী এবং রাসূল, নবী এক ধাপ নিচে, রসুল আরো এক ধাপ উপরে। সমস্ত নবী নবী, কিন্তু সমস্ত নবী রসুল নয়। কথাগুলো বুঝতে পারতেছি? সমস্ত নবী নবী, সমস্ত নবী রসুল নয়। সমস্ত নবীদেরকে রসুল বলা হয় না, কিন্তু সমস্ত নবীদেরকে নবী বলা হয়, সমস্ত রসুলদেরকে নবী বলা হয়। কোরআন বলছে, ইয়া আইয়ুহার রাসূল, হে রসুল, বাল্লিগ, আপনি প্রচার করুন, মা উনজিলা, যা নাজিল করা হয়েছে, মির রব্বিক, আপনার প্রতিপালকের পক্ষ থেকে। তাহলে আল্লাহর পক্ষ থেকে কি নাজিল করা হয়েছে? ইসলাম। কি নাজিল করা হয়েছে? ইসলাম। কি নাজিল করা হয়েছে? ইসলাম। সেই ইসলাম প্রচারের দায়িত্ব কি শুধু আলেমদের নাকি সবার? সবার। আপনারা যদি এই আয়োজন না করতেন, এখানে আমি আসতাম, কথা বলতাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে দাওয়াতি কাজ করেছেন 10 বছর। 10 বছরে 120 জন লোক অথবা 140 জন লোক হেদায়েত পেয়েছিলেন। দীর্ঘ 10 বছর মাক্কি জীবনে 120 বা 140 জন লোক ঈমান এনেছিলেন। সুবহানাল্লাহ। তাহলে এত বড় রহমাতাল লিল আলামিন, তার 10 বছর দাওয়াতে যদি 20 বা 140 জন লোকে ঈমান আনে, তাহলে আমার 70 বছর দাওয়াতের জীবনে যদি একজন ঈমান আনে, সেটাই আমার নাজাতের জন্য যথেষ্ট। তাহলে রিসালাত, মক্কার কাফেররা কিন্তু নবীদেরকে মানত না। কোরআন বলছে, নবীরা কি হাটে যায়, নবীরা কি বাজারে যায়, নবীরা কি ঘর সংসার করে, নবীরা কি বিয়ে করে, নবীরা কি খাওয়া দাওয়া করে? এটা ছিল কাফেরদের আপত্তি। কথা কি বুঝাতে পারলাম কিনা? তদ্রূপ একটা আপত্তি মুসলিম নামধারী বেদাতের মধ্যেও আছে।
বেদাতি কারা? নবীরা কি মাটির তৈরি? না, নূরের তৈরি। নবীর মাটির দাম বেশি না নূরের দাম বেশি? মাটির দাম বেশি, নূরের দাম কম। যারা নূরের তৈরি তারা আমাদের খাদেম। যারা নূরের তৈরি তারা আমাদের খাদেম। কারা? ফেরেশতারা। কথাকে বুঝতে পারলাম কিনা? বলতেছি রিসালাত। তাহলে মক্কার কাফেররা নবীদেরকে নবী বলে মানে নাই। বলেন তো মক্কার কাফেররা কেন কাফের? বলেন শুনি। সম্মানিত হাজিরিন, আমি কিন্তু আমার আলোচনার দিকে যাচ্ছি, কিন্তু আপনাদেরকে একটু প্রস্তুত করে নিচ্ছি। আল্লাহকে না মানার কারণে মক্কার কাফেররা কাফের, এ কথা কোরআনে বলা হয় নাই। মক্কার কাফেররা আল্লাহর আইনকে মানে নাই, এজন্য কাফের। নাম্বার 2, তারা নবীকে নবী বলে মেনে নিতে পারে নাই, এজন্য কাফের। কথা বুঝতে পারলাম কিনা? আমাদের বাইতুল মোকাররম মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক উনি একটা বক্তব্য দিয়েছিলেন, যারা সৌদি আরবে যায় রিয়েল খায় তারা জোরে আমিন শিখে আসে। তো আমি সাধ্য অনুযায়ী এটার জবাব দিয়েছিলাম। অনেকে অনেক কথা বলেছেন, ফোন করে বেশ কিছু হুমকি দামকেও দিয়েছেন। আজকে আবার তার পাল্টার জবাবে আরও একটা দাওয়াত দিব ইনশাল্লাহ, প্রস্তুত করে রেখেছি। যারা নবীর আদর্শকে মানে না, নবীর সুন্নতকে মানে না, নবীর সহিহ হাদিসকে মানে না, ইমাম ইবনে তাইমিয়া তিনি তার কিতাব ফতোয়ার কিতাবে উল্লেখ করেছেন, মাজমুআয়ে ফতোয়া লিশাইখুল ইসলাম ইবনে তাইমিয়া। সেখানে উল্লেখ রয়েছে নাওয়াকিদুল ঈমান আল আশিরা, ঈমান ভঙ্গের অনেক কারণ, তার মধ্যে 10টা কারণ মৌলিক। তার মধ্যে এটা একটা, সহিহ হাদিসকে কটূক্তি করা, সহিহ হাদিসকে অমান্য করা, সহিহ হাদিসকে কটাক্ষ করা, অযৌক্তিক মনে করা, আমল না করা, তুচ্ছ করা। তাহলে সে যদি মসজিদুল হারামের খতিব হয়, মসজিদের নববীর খতিব হয়, আর যদি সে সহিহ হাদিসকে কটাক্ষ করে, সে কি ইমানদার থাকতে পারে? রিসালাত বুঝাইতে গিয়ে কয়েকটা কথা বুঝাইলাম। নাম্বার 3 আসছে আল আখিরাত, পরকাল, জবাবদিহিতার বয়। জবাবদিহিতার বয়, আখিরাত, এটা একটা ছোট্ট একটা বিষয় আমরা মনে করি। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 169 নম্বর হাদিস মিশকাতের, ইসলাম ধ্বংস করেছে 2 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? 1, যারা চায়ের দোকানে বসে পাকনা পাকনা আলাপ করে। হাদিস 169, পৃথিবী উল্টে যাবে, এই কথা উল্টাবে না। উল্টাবে যদি আবার আল্লাহ নবী পাঠায়, তাহলে নবীও আর আসবে না, এই কথাও উল্টাবে না। কথা বুঝতে পারলাম কিনা? ইসলাম ধ্বংস করছে 2 শ্রেণীর লোক। 1, যারা চায়ের দোকানে বসে ফাকনা ফাকনা লম্বা লম্বা আলাপ করে। বুঝতে পারছেন কিনা? তিনি চায়ের দোকানের কথা বলেন নাই, তিনি বলেছেন মূর্খ লোক, যারা সমালোচনা করে, যারা না জেনে না বুঝে না পড়াশোনা করে সমালোচনা করে। তাহলে সমালোচনা বেশি কোথায় হয়? তাহলে কি ভুল বললাম? নাম্বার 2, ওয়া ইন্না মিম্মা তাকাওয়াফু মিনহু আলা উম্মতি আইম্মাতান মুদিল্লিন, এই উম্মতের পথভ্রষ্ট আলেম, এই উম্মতের পথভ্রষ্ট আলেম যারা, তারা দ্বীনকে ধ্বংস করবে, দ্বীনকে নষ্ট করবে, দ্বীনকে দ্বীন রাখবে না, যেমন মন চায় তেমনই করবে। 4 বছর পর জনপ্রিয় বক্তা মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসলেন, বড় বড় কিছু আলেম দাওয়াত দিলেন, আর সেখানেই হাত তুলে মোনাজাত ধরে দিলেন, আপনাদের কিছু শায়েকের সাথে আবার হাসান আছে, আপনারা এলাকায় দেবই বেলদি তার ভালো পরিচিত ভক্ত আছে, নাম বললাম না, আমাদের এলাকার শায়েক অমুক হাসান। বুঝতে পারছেন না? আপনাদের কলিজা, আমরা তাকে 2 পয়সা, আমরা এভাবে বলছি না, তাকে ভালোবাসি, তাদেরকে ভালোবাসি, কিন্তু কিছু আহলে হাদিসের দ্বীনি ভাই আছেন যারা 5 আগস্টের পরে তারা তাদের খোসাকে পরিবর্তন করে ফেলেছেন, খুলসকে পরিবর্তন করেছেন। আহলে হাদিস সেফ আহলে হাদিস, আহলে হাদিস সেফ রাসূলের উম্মত, আহলে হাদিস সেফ রাসূলের অনুসারী, আহলে হাদিস চোখ বন্ধ হলেই জান্নাতি।
এটা আমার বিদ্যা বলে। আমি যতটুকু বিদ্যা অর্জন করেছি, দীর্ঘ 10 বছরের বেশি যাবৎ পড়াশোনা করে গবেষণা করছি, আমার বিদ্যা আমাকে বলে আমার চোখ বন্ধ হলেই আমার জন্য জান্নাত। আমার বিদ্যা বলে কিয়ামতের মাঠে উঠলেই নবীর সুপারিশ আমার জন্য নির্ধারিত। কারণ আমি নবীর পথ থেকে বিন্দুমাত্র বিচ্যুত হব না দুনিয়ার লোভ, দুনিয়ার লালসায়। আল আখিরাত, পরকাল। কথাকে বুঝতে পারলাম কিনা? আল আখিরাত, পরকাল। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, জান্নাত পাবো, এর নাম পরকাল? জি না। পরকালের বিস্তারিত সংজ্ঞা হচ্ছে নিজেকে সবসময় দুর্বল ভাবা। ভালো করে বুঝেন। অনেক ওয়াজ পরকাল সম্পর্কে আমরা শুনেছি, শুনব। নিজেকে দুর্বল ভাবা, নিজের পাপের জন্য, এগুলো আখিরাতের বাংলা কথা বলতেছি, বাংলা অর্থ। 1 নম্বর, নিজেকে দুর্বল ভাবা। 2 নম্বর, পাপের জন্য কান্নাকাটি করা। 3 নম্বর, জাহান্নামের ভয় সবসময় হৃদয়ে কলবে জাগ্রত রাখা। 4 নম্বর, হিসাব দিতেই হবে, হিসাব দিতেই হবে, এই চিন্তা চেতনা মনের ভিতরে লালন করা। 5 নম্বর, হাসি খেল তামাশা থেকে মুক্ত থাকা। কারণ একটা হাদিসে আসছে না, কম কম হাসবে বেশি বেশি কাঁদবে। এগুলো আখিরাতের অর্থ, পরকালের অর্থ। কথাকে বুঝতে পারলাম কি না? 6 নম্বর, নেক কাজে ডুবে থাকা, নেক কাজে ডুবে থাকা। সাইহুন, সিয়াহা করা, নেক কাজে ডুবে থাকা। সংক্ষিপ্ত আকারে বলছি আল আখিরাত, পরকাল। এবার আসুন আমরা সরাসরি পরকালের আলোচনায় প্রবেশ করি। পরকালকে আমরা 5 ভাগে ভাগ করব। কয় ভাগে? 5 ভাগে। 1, মৃত্যু। 2, কবর। 3, বিচারের মাঠ। 4, জাহান্নাম। 5, জান্নাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কবরু আউয়ালু মানজিল মিন বানাজিলিল আখির ফা ইন্নাজা মিনহু ফা বা'দাহু ওয়াইসারু মিনহু। রাওয়াহু তাবারানী বিইসনাদিন হাসান সহিহ। তাবারানী গ্রন্থের বর্ণনা, হাসান সহিহ সনদে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ মরার পরে 4টি ঘাটি অতিক্রম করে। 1 নম্বর ঘাটি কবর, 2 নম্বর ঘাটি বিচারের মাঠ কিয়ামত, 3 নম্বর ঘাটি জাহান্নাম, 4 নম্বর ঘাটি জান্নাত। কবর থেকে যে মুক্তি পায় সকল জায়গা থেকে মুক্তি পাবে, কবরে যে আটকে যায় সকল জায়গায় আটকে যাবে। তাহলে আসুন আমরা কবরে প্রবেশ করি। কবরে প্রবেশ করতে হলে মৃত্যুর প্রয়োজন। কি প্রয়োজন? কি প্রয়োজন? মৃত্যু প্রয়োজন। কোরআনে কারিমে আমার গবেষণা মতে 924 বার, কম বেশি হতে পারে, আল মাউত, ডিরেক্টলি ইনডিরেক্টলি এই শব্দটা আল্লাহ তাআলা বলেছেন। প্রত্যক্ষ পরোক্ষ, প্রকাশ্যে গোপনে। নেকামল করো, আল্লাহর দিকে যেতে হবে। মৃত্যুবরণ করো, মৃত্যু তোমাদের কাছে আসবে, ইচ্ছায় অনিচ্ছায়, বিভিন্নভাবে, বিভিন্ন ভাষায়, বিভিন্ন ইঙ্গিতে মহান আল্লাহ কথা এভাবে বলেছেন। তার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ একটি আয়াত যেটা আমরা জানি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ বলছেন কিয়ামত কাকে বলে, বিচার দিবস কাকে বলে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামত ওই দিবসকে বলে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। কথা কি সব বুঝেন? প্রত্যেকটা ভালো কাজের যাজা উত্তম বিনিময়, প্রত্যেকটা মন্দ কাজের যাজা মন্দ বিনিময় আল্লাহ বুঝাই দিবেন। সেই সময় সূরা হুদ আয়াত 11 বলা হয়েছে সেই সময়টা অল্প। সেই সময়টা কি? অল্প।